ইসরায়েলি আগ্রাসনে ৭ মাসেই ৮ বার বাস্তুচ্যুত হয়েছে গাজার বাসিন্দা সালমান ও তার পরিবার। কিছুদিন আগে রাফায় ইসরায়েলের হামলা শুরু হওয়ায় আবারও বাস্তুচ্যুত হচ্ছেন তারা। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের বাস্তুচ্যুত অসহায় মানুষ। ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে শিশুটির এই আপ্রাণ তল্লাশি কাজে লাগবে এমন কিছুর জন্য। সে একা নয়, তার মতো আরও অনেকেই আছে এখানে। রোববার রাতভর রাফায় বিমান হামলায় অনেকে হতাহত হয়। প্রাণে বাঁচতে তাই এবার রাফা ছাড়ছে বহু ফিলিস্তিনি। তাদেরই একজন তালাল সাইদ সালমান জানান, ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ৮ বার ঘরছাড়া হয়েছে তার পরিবার। দেখুন, সবকিছু পুরো ছাই হয়ে গেছে, অনেকেই মারা গেছে। নিজের চোখে দেখেছি হামলার ভয়াবহতা। কোথায় যাব আমরা? বেইত লাহিয়ায় আমাদের বাড়ি, সেখানে ফিরে যাব সে উপায়ও নেই। নিরাপদ না জেনেও সালমান ও তার পরিবার যাচ্ছে খান ইউনিসের হামাদ শহরের পথে। সেখানে মাথা গোঁজার ঠাঁই মিলবে কিনা তাও জানা নেই তার। আমাকে সাহায্য করার কেউ নেই, আমার সন্তানরা ছোট। এবারের হামলায় তারাও জখম হয়েছে। ইসরায়েলিরা নিরাপদ জায়গা বলে স্থান ঠিক করে, তারপর সেখানেই হামলা চালায়। শুধু সালমান ও তার পরিবারই নয়, ইসরায়েলি আগ্রাসনের মুখে ঘরহারা ফিলিস্তিনির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান সর্বস্ব হারানো মানুষের। একদিকে অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তারাই সমাধানের নাটক করছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সহ পুরো বিশ্বকে বলতে চাই, আমরা এই অন্ধকার জীবন থেকে মুক্তি চাই। 2 সপ্তাহ আগে রাফায় ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করলে সেখান থেকে পালাতে বাধ্য হয় বহু ফিলিস্তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।